أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما.
خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما صدق الله العظيم ধন্যবাদ হাফেজ আনাস বিন আতিক। সে বর্তমানে শায়েখ নেসার আহমেদ আন নাসিরি কর্তৃক পরিচালিত ধনিয়া যাত্রাবাড়িস্থ মার্কাজুল তাহফিজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন ছাত্র। এ পর্যায়ে বাংলাতে অনুবাদ করবার জন্য অনুরোধ করছি ফয়সাল মুনিরকে। ফয়সাল মুনির এ পর্যায়ে বাংলা অনুবাদ করবেন। সবার উপর মহান আল্লাহ শান্তি বর্ষণ করুন। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞ ব্যক্তির সম্বোধন করে তখন তারা বলে সালাম। তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা অনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে। তারা বলে, হে আমার প্রতিপালক, আমাদের হতে জাহান্নামের শাস্তি বিদূরিত করো, আর তার শাস্তি তো নিশ্চিত বিনাশ। নিশ্চয়ই তা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট। যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা আছে এই দুইয়ের মাঝে মধ্যম পন্থায়। তারা আল্লাহর সাথে কোন ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তারা হত্যা করে না এবং ব্যভিচার করে না, আর যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায়। তারা নয় যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কর্ম করে। আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দেবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখে হয়। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে, তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে যারা তার প্রতি অন্ধ এবং বধির সদৃশ আচরণ করে না, এবং যারা প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। তাদেরকে প্রতিদান দেয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল। সেথায় তাদেরকে অভ্যর্থনা জানানো হবে অভিবাদন ও সালাম সহকারে। সেখানে তারা স্থায়ী হবে। আশ্রয়স্থল ও বাসস্থান হিসেবে তা কত উৎকৃষ্ট! বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকলে তার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করেছ, ফলে অচিরেই নেমে আসবে অপরিহার্য শাস্তি। আবার মহান আল্লাহ আমাদের উপর তার রহমত এবং শান্তি বর্ষণ করুন। ধন্যবাদ ফয়সাল মুনিরকে। এ পর্যায়ে ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ করবার জন্য অনুরোধ করছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সম্মানিত পুরোহিত জনাব প্রণয়েন্দ্র ভট্টাচার্য তপন। তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ব্যবস্থাপক। জনাব প্রণয়েন্দ্র ভট্টাচার্য তপন। ওম তৎসৎ। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনি প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতি ভারতয়ম অদ্ভুতানাম অধর্মস্য তদা সৃজাম্যহম। পরিত্রাণং সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের উত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি এবং অবতীর্ণ হই। জীবন মাতৃ ধর্মাধর্ম কর্মবশে জন্মগ্রহণ করে, কিন্তু আমি কর্ম পরিতন্ত্র নই, শুধু জগতের কল্যাণ সাধন করব। এই সংকল্প নিয়ে শীঘ্র এবং গুণাতিক্যা মায়াকে আশ্রয় করে নরদেহ ধারণ করি জগতে আবির্ভূত হই। মুক্তিকামী সাধুদের পাপ থেকে পরিত্রাণ করে মুক্তিপথের সাহায্য, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতির বিনাশ করে মুক্তির পথে আনা এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে ঈশ্বর, জগতের সকলেই যেন সপরিবারে সুখী থাকে এবং সকলেই যেন সর্বরোগভোগ থেকে মুক্তি পায়। জগতের কারোর যেন কখনো বিপদের উৎপত্তি না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। ধন্যবাদ জনাব প্রণয়েন্দ্র ভট্টাচার্য তপন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সম্মানিত পুরোহিত এবং ব্যবস্থাপক। এ পর্যায়ে ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্মানিত সদস্য, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষুকে অনুরোধ করছি ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করবার জন্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। সে ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। নির্দেশালে সাবাসালে অনুট্টতা চায়ো নারো আলাচা কুদপায়ানু তাং পরাবাবা মুকাং। যে ব্যক্তি গমনে, উপবেশনে ও শয়নে নিদ্রালু এবং অন্যের সাথে গল্প করে সময় কাটায়, যে ব্যক্তি উদ্যমবিহীন, আলস্যপরায়ণ এবং ক্রোধী, তার পরাজয় হয়। ইয়াং ইয়াং জনপদং ইয়াতি নিগমে রাজধানীয় সাব্বাতাং পূজিতা হতি ইয়মিতানাং নাদোবাতি। যে ব্যক্তি কার সাথে বিশ্বাসঘাতকতা করে না, সে যে নগরে, জনপদে বা রাজধানীতে গমন করে সে সর্বত্রই সম্মানিত হয়। বাহু সংসাঞ্চা সিম্পাঞ্চা বিনয়োসা সুশিক্ষিত সুভাষিতা সায়েবাসা এতাং মঙ্গলমুত্তমাং। নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য ভাষণ করা উত্তম মঙ্গল। সব্যে সত্তা সুখিতা হন্তু
জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ জনাব ভিক্ষু ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের আবাসিক ভিক্ষু। এ পর্যায়ে সর্বশেষ ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ করবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত কেন্দ্রীয় সদস্য জনাব ভিক্টর রে। জনাব ভিক্টর রেকে অনুরোধ করছি বাইবেল থেকে পাঠ করবার জন্য। অধ্যকার শুভ প্রথম জাতীয় কাউন্সিলের পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 10 থেকে 21 পদ পর্যন্ত। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান করো। তোমরা পরস্পর প্রতি একমনা হও। উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না। সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো। যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, তোমরা নিজেরা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমিই প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকের উপর জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। ইহাই প্রভুর বাক্য, এবং এই বাক্যর মধ্যে দিয়ে অধ্যকার এই শুভ কাউন্সিলকে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক, এবং এই শুভ সম্মেলনে আগত অধ্যকার প্রত্যেক সুধীজনকে তথা বাংলাদেশের প্রতিটি জনগণের উপর ঈশ্বর প্রচুর আশীর্বাদ এবং শান্তি বর্ষিত হোক। আমেন। ধন্যবাদ জনাব ভিক্টর রে। আমি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের ব্যাক স্টেজের রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে না। আপনারা দয়া করে যদি একটু দুই পাশ থেকে আপনাদের ফুটেজ নেন তাহলে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য ধরে রাখতে সুবিধা হবে। প্রিয় কনফারেন্স, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আমাদের এই সম্মেলনের অন্যতম অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি কনফারেন্সের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে বলেছি যে দ্বিতীয় প্রজন্মের একটা রাজনীতি কেমন হওয়া দরকার, সেটা নিয়ে যখন আমরা দেশে এবং বিদেশে শত শত টাউন হল মিটিং, কনফারেন্স, উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক করেছি, আমরা বুঝবার চেষ্টা করেছি যে নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করবার রাজনীতিটা কেমন হওয়া দরকার। এবং আমরা বুঝবার চেষ্টা করছি যে আমাদের অতীত সময়গুলোতে যারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন তাদের সফলতার জায়গা, যা কিছু অর্জন করবার স্বপ্ন ছিল কিন্তু করা যায় নাই, সেখান থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি, নতুন প্রজন্মের একটা রাজনীতি তৈরি করবার জায়গা কিভাবে তৈরি হতে পারে, সেই হাঁটি হাঁটি পা পা করে পথ চলবার যে লড়াই, সেটা আজকে 2020 থেকে শুরু হয়ে এই পর্যায়ে এসে আমরা বোধ করছি যে আমরা সম্মেলনের মধ্য দিয়ে, নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে এটা জানান দিব যে আমরা এখানে এসছি বাংলাদেশ বদলে দেবার সংগ্রামের অংশীদার হতে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি এবি পার্টির সম্মানিত আহ্বায়ক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনারকে। স্বাগত বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনারকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত এবি পার্টির ভাই ও বোনেরা, ডেলিগেটবৃন্দ, যারা বিদেশ থেকে যুক্ত হয়েছেন, এবি পার্টির সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন আমাদের সঞ্চালক রেজিস্ট্রার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন কিভাবে আমাদের এই নতুন দলটি সৃষ্ট হয়েছে। 2020 সালের করোনাকালীন সময়ে যখন মানুষ হাসপাতালে গিয়ে এক ফোঁটা অক্সিজেন পেত না, যে সময় লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষ খাবার পেত না, হাসপাতালের যে সমস্ত রোগী ছিল তারা